আমি শুরু করলাম আজকে টেস্টিং পারপাসে ব্লগ করতেছি। তো দেখি কি অবস্থা, সাউন্ড কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি কি হয়। তো আসলে ব্লগিং আমার পেশা না, এটা শখের বসে আমার এত বছর পর করা হচ্ছে। আমি টেক ইন্ডাস্ট্রির লোকই, আমি ডিজাইনার, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডিজাইন করে থাকি। তো চিন্তা করলাম যেহেতু অফিসে যাচ্ছি, তো রেগুলারই যাওয়া হয় সপ্তাহে 5 দিন, তো কেন না একটা ছোটোখাটো একটা মোটর ব্লগ করি রেগুলার বেসিসে। তো প্রথম অবস্থায় ধরেন মোবাইলটা ট্রাই করতে চাইছিলাম, দেখলাম কিছুই হয় নাই। সাউন্ড বলেন প্লাস ভিউ বলেন কিচ্ছু হয় নাই। তো এর জন্য যেহেতু উদ্যোগ নিয়েছি, তো আমি আমার টিম লিডারের সাথে একটু ডিসকাস করছিলাম যে ভাই এরকম করতে চাচ্ছি, কী করা যায়। তো উনি বলছেন যেহেতু চিন্তা করছেন শুরু করেন, দুনিয়াতে কোনো কিছু প্ল্যান করা হয় না, হ্যাঁ। তো যেহেতু চিন্তা করছেন করে ফেলান, তো এই জন্যই মানে সব কিছু সেট আপ কিনা। এই জন্য আজকে একটু ট্রায়ালের জন্য বেরিয়েছি। ইনশাল্লাহ যদি সব কিছু ওভারঅল ঠিক থাকে, আগামীকাল থেকে আমার অফিসিয়াল ব্লগ শুরু হবে। অফিসে যাব, অফিস থেকে আসবো, মাঝে মধ্যে উইকেন্ডে ট্যুর দিমু, এই আর কি। দেখা যাক কী হয়। ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আপনারাও থাকবেন। এই আর কি, মজা হবে, ফান হবে ইনশাল্লাহ। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। তো আমি অনেক দিন পর বিকালে বেরোইছি, স্কুল ছুটি দিছে, যার কারণে স্কুল ছুটি, মানুষের মধ্যে ভিড়, সব কিছু আজকে একটু জ্যামের মধ্যে আছে। যাচ্ছি আমি ট্রায়াল তো করতেছি, তো যাচ্ছি একটা কাজে খিলগাঁও। তো ভাবছি যে কাজেও যাচ্ছি, তো ওই ফাঁকে ট্রায়ালটা করে ফেলি ইনশাল্লাহ। ভয় আছে যে এত কষ্ট করে ভিডিও করতেছি, যদি কিছু না হয় মনটা খারাপ হয়ে যাবে। তো আমি মোবাইল দিয়ে আমার বাসা থেকে অফিস পর্যন্ত মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, তো ভাবছিলাম কিছু না কিছু একটা ভালো একটা আউটপুট পাবো। তো দেখি যে কিছুই হয় না। তো অফিসে ওই দিন মনটা অনেক খারাপ হয়ে আসছিলো যে এত কষ্ট করে ভিডিও করলাম মোবাইল দিয়ে, মোবাইল একটা রিস্কি, একটা ভারী একটা মোবাইল, অনেক বড় লাগতেছিলো, ফোকাস হয়ে আসছিলো। তো যার কারণে মনটা খারাপ হয়েছিল, এই আর কি। আগে চা খাবো, তারপর আমি আমার কাজটা শেষ করে বাসায় ব্যাগ দিব। কে অবশেষে ফ্লাইওভার উঠলাম, খিলগাঁও ফ্লাইওভার। আসলে জ্যামের রাস্তায় এরকম ফাঁকা রোড পেলে কার না ভালো লাগে, বিশেষ করে অটো রিক্সার জ্যাম। আরে সারাদিন অটো রিক্সার জ্যাম করেই থাকে। অটো রিক্সা তো কোনো কিছু মানেই না, না আছে লুকিং গ্লাস, না আছে কিছু, ডাইন বাম দিয়া একদম পুরো মাইরা দেয়। মাইরা কা মামা সরি এখন, আগে তো সরি বলতো, এখন সরিও বলে না, টাকা থাকে মানে আমরা ওরে মারছি, মানে এই অবস্থা। তারপর সাবধানের মাইন্ড নাই আমাদেরকে। বাংলাদেশে থাকতে হবে অন্তত এভাবেই আমাদের চলতে হবে, আর এভাবে চোখ কান নাক মানে সব কিছু অবজার্ভ করে আমাদের রাইড করতে হবে। ওই দেখেন একটা রিক্সা চলতেছে ফ্লাইওভারের মধ্যে, আর বুঝেন মানে এখন ওদের দরকার হাইওয়ে রোডে মানে বাস যত মোটর যান আছে ওটি বন্ধ করে অটো রিক্সা চালু করার দাবি এখন জোরদার জানানো হচ্ছে। হ্যাঁ, এটাই ভালো হবে, ওরাই চলবে, আমরা টাকা খাই দেখব। তো ভাবছিলাম আগে চা খামো, তারপর আমার কাজটা কমপ্লিট করব। তো এখন পরে ভাবলাম যে না, আগে কাজটা কমপ্লিট করি, পরে চা খাই, তারপর ওখান থেকে বের হয়ে যাব।
কিনছি কাজটা ছিল যে আমি চুল আপাতত একটু বড় করছি, অলরেডি বড় হয়েছে, তো যার কারণে একটু কোঁকড়ানো থাকে, দেখতে ভালো লাগে না আবার। তো চিন্তা করতেছি যে একটু ঝুটি করে রাখবো, আধা বেলা ঝুটি থাকবে, আধা বেলা চুল ছাড়া থাকবে। ও রাস্তা ভাঙ্গা কেন? এখন যাব চাটা খেতে, আসি আপাতত খিলগা, এই খিলগা শেষ মাথায় চাটা খাবো। আজকে তো মোটামুটি ফাঁকা, তো রাতে একটু ভিড় থাকে এখানে স্বাভাবিকভাবেই, একটা পপুলার জায়গা বর্তমানে ঢাকা শহরের মধ্যে। আগে এরকম পপুলার জায়গা ছিল আপনার বেলি রোড, এখন সেটা কনভার্ট হয়েছে খিলগাঁও। যেখানেই তাকাই সেখানেই দেখি খাবারের দোকান, মানুষের কত ক্ষুধা। প্রায় চলে আসছি। রাস্তা এত ভাঙ্গা, মানে চলাচল করা খুব কষ্ট। হ্যাঁ, চলে আসছি চার দোকানে, চাটা খেয়ে বাসা গিয়ে চেক দিব যে ভিডিও হয়েছে কিনা। চা খাওয়া শেষ, এখন বাসায় চলে যাব, যে দেখবো যে কি অবস্থা, ভিডিও হয়েছে কি হয় নাই। বাই ভয়েস রয়েছে যদি কোনো ডিস্টার্ব মনে হয় বা নয়েজ মনে হয়, প্লিজ ক্ষমা করবেন আমাকে। প্রথম অবস্থা আমি পুরো আনারি, আমি নূর। ইনশাল্লাহ আপনারা যদি ইন্সপায়ার করেন অবশ্যই আমি তো হবে ইনশাল্লাহ, আদারওয়াইজ আমি মুভি থেকে যাবো। যে ঢাকা গাড়ি কিনতে তো আমার নিজে গাড়ি না। চা খেয়ে শরীর যে ঘাম বেড়ে গেছে। আমি হচ্ছে রং চা খেতে পছন্দ করি, দুধ চা আমার টানে না। ইভেন আমি অফিসে কফি ব্যবস্থা, অফিসে আমি রং চার জন্য পাগল হয়ে বাসার থেকে রং চার মশলা ব্লেন্ড করে তো অফিসে নিয়ে গেছি। দেখেন সাইডও দেন না আছে লুকিং গ্লাস, না আছে কিছু, কীভাবে চলে আল্লাহ জানে। যেটা বলতে চাই, তো ব্লেন্ড করে অফিসে নিয়ে গেছে। এখন অফিসে তো এখন যারা আমার সাথে শরীর হয় তারা খায়। আর যারা তো কফি অত খায়, আমিও মাঝে মাঝে কফি খাই, তবে এখন রং চা, আমরা বাংলা মানুষ, রং চার একটা মশলার একটা ফ্লেভারই আলাদা, খুবই মজা লাগে। অন্ধকার কুমার বিশেষ করে বাইকার ওদের অত অলরেডি চাই দেবেন। দেখেন না, মানে ওদের কারণে তারা এখন ভালো কিছু যাওয়া যাবে। তো যেটা বলতেছিলাম যে ভাঙার কারণে এখানে রাত্রেবেলা ফাইবারে লাইট জ্বালানো অন্ধকার জায়গায়, তো এই ভাঙার মধ্যে জিনিসটা বাইক করবে
প্যারেন্টস করতে দেখে তখন কী হবে ভূমিকাটা ফিল্ম আসলে এগুলো দেখে কেউ নেই সরকার আছে সরকার যায় কমিশনার আছে কমিশনার যায় মানে মানে কোনো আশার জন্য পাবে কিন্তু যে এই রাস্তাগুলো ঠিক করবে না মানে আগে যে দেখা যায় রাস্তা ঠিক করতেছি আমরা বলছেন আরে কি দেখ অবস্থা যে এবারের মধ্যে প্রেম ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এটা কোনো কথা আরে যা দেখতেছি বুঝালি আসিলাম তো ভালো রাস্তায় গেলাম কাছে লেটে হয়ে রাস্তায় এখানে পুরো আটটা জন আছে নাইস আল্লাহ কি অবস্থা অনেকজন সাহায্য নেওয়া তো অনেকজন অবশেষে জ্যাম থেকে মুক্ত হলাম শীত গেছে তো যার কারণে এই জ্যামে এখন আমি আমার ইদানিং না মানে আমার আগের থেকেই একটু গরম পড়লে আমার ঘাম দেবে শরীর ভিজে যায় সব প্রবলেম হয় এই জন্য লবণ খাওয়া ছেড়ে দিচ্ছি তারপর দেখি কী হয় এই গরমে এই গরম কি আমাকে সাহায্য করে নাকি আবার আমাকে ভিজিয়ে দিবে এই গরমে জানি আল্লাহ জানে সরকার একবার বলছিল যে আন্তনগরের যে গাড়িগুলো ঢাকা সিটিতে ঢুকবে না তো আসলে সরকার বললে আর না বললে কি মানে ঢাকা সরকার হলো বাস শ্রমিকরা রিক্সা শ্রমিকরা তারা যেটা বলবে সেটা সরকারের কথা কোনো ওদের কোনো টাইম আছে নাকি রাখতে আইনে দাঁড়াচ্ছে দেখেন মন ছেড়ে তাই করতে মন ছেড়ে কী করতে মানে রাস্তার মাঝখানে ওরা যা ইচ্ছা তাই করতে মানে দেখার কেউ নেই মানে এই যে বললাম যে ওরাই দেশ চলে যাচ্ছে আর আমরা সাধারণ জনগণ ওদেরকে রাখতে অবস্থা যাই হোক এটি নিয়ে কথা পাওয়া যাবে না এটি নিয়ে এগিয়ে যেতে হবে তো আমি বাসায় কাছাকাছি চলে আসছি তো যাদের যাদের বলছি অবস্থা ওভারঅল যদি আল্লাহর মতো যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ কালকে থেকে আমার ডেলি ভিডিও যাবে মাই গড আল্লাহ এটা কী অবস্থা এটা কী হলো এটা কী হলো তো বাসার কাছাকাছি এসে জ্যামে পুরো আটকায় পড়লাম তো আজকের মতো এই পর্যন্তই তো ইনশাল্লাহ কালকে থেকে ওভারঅল সব কিছু সাথে আল্লাহ বাঁচা আসবে যাবে তো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা সবাই আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে ইন্সপায়ার করবেন হ্যাঁ যেহেতু আমার এটা কোনো পেশা না এটা 17 বছরই ভুলভ্রান্তি হবে মাফ করবেন হ্যাঁ ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ